ভালো কাজ নিজে করব, অন্যকে দিয়ে করাবো, খারাপ কাজ নিজে করব না, নিষেধ করব, বাধা দেব। এরপরে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাস্তায় যদি থেকে অন্যায়ের প্রতিবাদ তুমি করো বান্দা, তাহলে তুমি মায়ের খাওয়ার সম্ভাবনা। এ কথা বুঝি নেন। যারা আল্লাহর রাস্তায় আছে, আল্লাহ বলল যারা ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় আছে, এর আগে বলছে ইউকাতিলুনা, অন্যায়ের প্রতিবাদ করবে তারা যারা আল্লাহর রাস্তায় আছে। এই কথাখান বুঝা গেছে নি? এরপরে বলল ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয়তো মায়ের খাবে, কয়জন অনুসারে মায়ের দিবে। সূরা তাওবার 111 নং আয়াত। ওয়াদান আলাইহিন হাক্ক ফিত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলল শুনো, এটা আমি শুধু কোরআনে বলি নাই, আমি তাওরাতে বলেছি, আমি ইনজিলও বলেছি। এখন একটা জিনিস আমার সাথে একটু আপনারা শেয়ার করেন। ধরেন বাজারের একজন ব্যবসায়ীর সাথে, ওনার নাম ধরেন না আব্দুল্লাহ, দোকানদারের নাম, আমার নাম আবু সুফিয়ান। যদি নতুন করে আমি যাই, ওই আব্দুল্লাহ আমার সাথে সুন্দর করে কথা বলবে নাকি বলবে না? ওনার সাথে আমার একটা সম্পর্ক হবে নাকি হবে না? হবে। এর সম্পর্কটা এমন যে গেলে যে আবু সুফিয়ান এক কাপ চা খাও, আব্দুর রহিম চা খাও, ভালো আছেননি, বাড়িতে ভালো আসেনি, কথাবার্তা এগুলা না? বিশ্বাস করেন, আল্লাহ বলল বান্দা আমার সে ভালো বিক্রেতা এই পৃথিবীতে আর কেউ, তুমি ক্রেতা আমি বিক্রেতা। সুবহানাল্লাহ, কি আশ্চর্য বিষয়। একজন দুনিয়ার দোকানদার, তুমি যদি ক্রেতা হও তোমাকে সালাম দিবে, চা খাওয়াবে, তোমার বাড়ির খোঁজ খবর নেবে, এতটুকু। কিন্তু তোমাকে জান্নাত দিবে একজন দোকানদারও এই কথা বলতে, এই কথা বলেন পারবে না? এখন আমরা আল্লাহর সাথে বেচা কিনাতে, ব্যবসাতে লাগবো কিনা, বাঁচবো কিনা বলেন? বাজার দরকার আছে কিনা? বাজার দরকার আছে, ফরজ। আল্লাহ পাক বললেন আমি যে ব্যবসার কথা বলেছি, এই ব্যবসা করলে সরাসরি জান্নাত। এই কথাটা কার? আল্লাহর। আমরা দ্বিতীয় আয়াতে যাচ্ছি। তুমিনুনা, আল্লাহকে মানে কিছু কোয়ালিটি দিচ্ছেন, কাজ দিচ্ছেন, আমাদেরকে শর্ত দিচ্ছেন যে বান্দা আমার সাথে যদি ব্যবসা করতে হয় তাহলে তোমার কি কি লাগবে। আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা, তোমরা ঈমান আনয়ন করো, বিল্লাহি, কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আমাদের আল্লাহর উপরে ঈমান আছে নাকি নাই? আছে নাকি নাই? আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে? আমাদের হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আমরা এই বিশ্বাসগুলা করি। জান্নাত জাহান্নাম আছে নাকি নাই? আমরা জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আল্লাহ বলছেন তুমিনুনা, তোমরা ঈমান আনয়ন করো, বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো। কার উপরে? কথা বলেন, কার উপরে? এরপরে বললেন রাসূলিহি, এবং তার রাসূলের উপরে। তার রাসূলকে? মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূলের উপরে ঈমান আনতে হবে। ঘোষণাটি কার? আল্লাহ বলল আমার সাথে যদি ব্যবসা করতে হয় তাহলে তোমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে।